হচ্ছে এবং নির্বাচন হচ্ছে সমস্ত সমস্যার প্রধান সমাধান, একমাত্র সমাধান না হলেও প্রধান সমাধান। এবং খুবই দুর্ভাগ্যজনক যে এই যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলছি এনইআইআর, এটা কিন্তু সরাসরি সেই কারণে এটা খুব পরিষ্কার যে এত কম সময়ের একটা সরকারের পক্ষে এ ধরনের একটা জটিল, আমরা ধরেই নেব তিনি হয় অজ্ঞ অথবা তার অন্য কোনো এরকম একটা জটিল পরিস্থিতির ইকোসিস্টেমকে সে কিন্তু লিড করছে অথরিটি নিয়ে। আমরা এরকম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি একজন নীতি গবেষণা কর্মীও বটে। সেই কারণে আমি আমার মতো করে একটু বেশি শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং আমার মন্তব্যগুলিও স্বাভাবিকভাবেই একজন নীতি গবেষণা কর্মীর মতোই করার চেষ্টা করব। যে কোনো নীতি প্রণয়নের ক্ষেত্রেই আমাদের প্রধান মনোযোগ হবে যে আমরা সংশ্লিষ্ট সেই রাষ্ট্র এবং দেশের জনগণের সেবাকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করছি কিনা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এক, দুই হলো এই সেবা লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে আমি যে নীতিটা তৈরি করব, সেই নীতিটা অবশ্যই জাতীয় অর্থনীতির সমৃদ্ধির জন্য হতে হবে, কোনো পকেট অর্থনীতির জন্য যাওয়া যাবে না। তিন হলো যদি পরিবেশের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে নীতি নির্ধারককে অবশ্যই তাও বিবেচনা রাখতে হবে। সর্বোপরি এই সেবাটা যেহেতু রাষ্ট্র দিবে, অতএব সেই রাষ্ট্রের নিরাপত্তা সার্ভেইলেন্সের সঙ্গে কতটা জড়িত, সভরেন্টির ইস্যুটা কতটা জড়িত, তাও একজন নীতি নির্ধারককে কিন্তু বিবেচনা করতে হয়। একজন নীতি নির্ধারক যখন স্যাটেলাইট থেকে এইভাবে সমস্ত বিষয়গুলিকে দেখেন, তখন কিন্তু যিনি পকেট অর্থনীতির বেনিফিশিয়ারি হবেন তিনি কিন্তু ওই নীতিকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন তার পকেট ইন্টারেস্টের জন্য। তো প্রথমে এটা একটু পরিষ্কার করে নিতে চাই যে যারাই আমরা কথা বলবো, যারা কথা বলছি, বলছেন, বলবেন বা আমরা বলবো, তাদের সবারই মাথায় রাখতে হবে যে আমরা কিরকম একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে একটা নীতির মনোজগৎকে ধারণ করি, নাকি কোনো একটা ব্যক্তিগত গোষ্ঠীগত পকেট অর্থনীতির স্বার্থ লাভ নিয়ে কথা বলছি এবং সেখান থেকে কোনো নীতিকে প্রভাবিত করার চেষ্টা করছি কিনা, অথবা বিটিআরসির অথরিটি অথবা অ্যাডভাইজারের অথরিটি, ক্যাবিনেটের অথরিটি, গভর্নমেন্টের অথরিটি, সেটাকে আমি সেই সমস্ত কাজে ব্যবহার করছি কিনা, এ ব্যাপারে কিন্তু একটা ক্রিটিক্যাল ডিসকাশন ওপেন থাকা দরকার সবসময়। এটাই হলো জবাবদিহিতা। এবং যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থাতে এই জবাবদিহিতার প্রক্রিয়াটা সবসময় সক্রিয় থাকে, জীবন্ত থাকে, সে কারণেই কিন্তু ডেমোক্রেসি হচ্ছে এবং নির্বাচন হচ্ছে সমস্ত সমস্যার প্রধান সমাধান, একমাত্র সমাধান না হলেও প্রধান সমাধান। এবং খুবই দুর্ভাগ্যজনক যে এই যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলছি এনইআইআর, এটা কিন্তু সরাসরি যেহেতু আমাদের প্রত্যেকের ব্যবহৃত ডিভাইসকে এফেক্ট করবে এবং যেহেতু এবারের ব্যালট বক্সের পদ্ধতি, ভোটের পদ্ধতিতে এই ডিভাইস সরাসরি সংশ্লিষ্ট, অনিবার্যভাবেই সংশ্লিষ্ট, ফলে নীতি নির্ধারণের ক্ষেত্রে এবারের ইলেকট্রাল প্রসেস অর্থাৎ ডেমোক্রেটিক প্রসেসটা কিন্তু রিলেটেড, এ ব্যাপারে কিন্তু পরিষ্কার ব্যাখ্যা থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু ডেমোক্রেটিক প্রসেসকেও আপনার কোশ্চেন হয়ে উঠবে, যেটা আপনারা বলছেন, লিগাল ইস্যুজ আসবে, ইলেকশন ইস্যুজ আসবে, নানান রকম প্রশ্ন আসবে। আমাদের সামনে কি প্রশ্ন এটা যে আমরা এনইআইআর চাই না? আমাদের সামনে কি প্রশ্নটা এটা যে কোনো ভাবেই হোক এনইআইআর করতে হবে? আমাদের সামনে প্রশ্ন হচ্ছে এই যে আমরা একটা ম্যানুয়াল ইকোসিস্টেম থেকে যখন সমাজ, রাষ্ট্র ডিজিটাল ইকোসিস্টেমে প্রবেশ করতে যাচ্ছি, তখন এই যে গ্রে জোনটা, এই গ্রে জোনটাকে আমি খুব স্বাভাবিকভাবে ধাপগুলি অতিক্রম করছি কি করছি না, এবং একটা ম্যানুয়াল ইকোসিস্টেম থেকে ডিজিটাল ইকোসিস্টেমে যাওয়ার বিভিন্ন পর্বে অতিক্রম করতে গিয়ে আমি কোনো ভারসাম্যহীন হয়ে পড়ছি কিনা। এবং প্রথমেই যেটা বললাম যে জনগণকে সেবা দেওয়াটা যদি আমার লক্ষ্য, ফলে আমি এখানে আমার এই ভারসাম্যহীন হওয়ার কারণে কোন একটা গোষ্ঠীকে সুবিধা দিতে যাচ্ছি কিনা, এখানে খুব পরিষ্কার থাকা দরকার। যেহেতু ডিজিটাল ইকোসিস্টেমে প্রবেশ করাটা অনিবার্য, আমাদের ইচ্ছা নিরপেক্ষ বিষয়, অতএব আমাদের যেমন ফিজিক্যালি একটা ন্যাশনাল আইডি কার্ড থাকে, তেমনি আমাদের ডিভাইসেরও একটা আইডেন্টিফিকেশন রেজিস্ট্রেশন থাকতেই হবে। এ ব্যাপারে তর্ক বিতর্ক করাটা একটা, আমি মনে করি, ভুল হবে। যে কোনো আধুনিক রাষ্ট্রে একজন নাগরিকের যেমন নাগরিকত্বের সনদ থাকে এবং তার যেমন একটা ডিজিটাল ব্যবস্থাপনা থাকে, তেমনি এই সার্ভিসটাকে নেওয়ার জন্য, ডিজিটাল সার্ভিস রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার জন্য তাকে কিন্তু একটা মডার্ন ডিভাইস ব্যবহার করতে হবে এবং সেই মডার্ন ডিভাইস ন্যাচারালি তার একটা আইডেন্টিফিকেশন থাকতে হবে। ইট ইজ ইমপ্লাইড। তো এটা নিয়ে কথা বলার কিন্তু কোনো কারণ নেই। কথা হতে পারে এই যে আমরা এই ইকোসিস্টেমে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই গ্রে জোনটা কতটা স্বাভাবিক, কতটা সহনীয়, কতটা বরণীয়, কতটা গ্রহণীয় এবং কতটা প্রবৃদ্ধিমুখী, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। সেই কারণে এটা খুব পরিষ্কার যে এত কম সময়ের একটা সরকারের পক্ষে
এ ধরনের একটা জটিল যাত্রা যতটা কমপক্ষে সময় দরকার সেই সময় এই সরকারের হাতে নাই। অতএব যারা এই ব্যাপারে কোনো কথা বলতে চেষ্টা করবেন অথবা খুব তাড়াহুড়া করবেন, আমরা ধরেই নেব তিনি হয় অজ্ঞ অথবা তার অন্য কোনো